যে টিভি মানবতার কথা বলি, আদর্শের কথা বলি, যেখানে শুরু হয় শুভ কামিল করতে সেখানে হাজির হয় মানবাধিকার টিভি। দর্শক, আমি এসেছি কিশোরগঞ্জ সদর 1400 ইউনিয়ন দক্ষিণ নান্দলা গ্রামে। আজ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে উঠুন বৈঠক, যে উঠুন বৈঠকটি আজকে এখানে শুরু হয়েছে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এখানে উপস্থিত আছে বিভিন্ন পয়েন্টের নেতাকর্মীবৃন্দ, তাদেরও সাক্ষাৎকার নিব। আর যারা এই উঠুন বৈঠকে সংযুক্ত আছে তাদেরকে আপনাদেরকে দেখাবো, এমনকি তাদের সাক্ষাৎকার নিব, কথাবার্তা শোনাবো। সবাই বলো রাসেল ভাই, কাদির ভাই, নয়ন ভাই, সবাই বলো মার্কা দেখি ঠিক বলে নয়ন ভাই, মধু দিয়ে 35 খান, সবাই বলে ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন? জি ভালো আছি। আজকে যে 1400 ইউনিয়নে দক্ষিণ নান্দলা টিকপাড় গ্রামে যে আপনারা যে উঠুন বৈঠকটা করতেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী যারা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক জনাব মাজারুল ভাইয়ের নেতৃত্বে আমরা কিশোরগঞ্জ ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় ছিনিয়ে নেবে এই শক্তি কারো হয় নাই, হবেও না। একটি চক্র বলতেছে নাকি এই সদর থেকে এমপি হবে, এরা বুকার স্বর্গে বাস করছে। কারণ ধানের শীষের সাথে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ এখন ভোটের অধিকার ফিরে পেয়েছে, ভোট দিবে ধানের শীষে। মুরুখ, ঘাস মুরুখ এগুলিতে মানুষ ভোট দিবে না। একজন ভালো মানুষ, উনি এত বেশি মানুষ না, এত এক্সপার্ট বুঝেন না। এই জন্য উনি জেলা বিএনপির 3বারের সাধারণ সম্পাদক। আমি বিপি কালের সাইফুল্লাহ সোহেল ভাইয়ের একজন বিশ্বস্ত লোক। আমি এখনো ওনাকে ভালোবাসি। আমি ওনার নির্দেশে ধানের শীষে নির্বাচন করতে ওনার নির্দেশেই সক্ষম হয়েছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কথা বলেছেন। পর্যায়ক্রমে আবার আপনার কাছে চলে আসবো। আপনার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ জেলা কৃষক দলের যারা নির্যাতিত নেতা রাসেল ভাইয়ের নেতৃত্বে আজকে ইকবালবাসীকে নিয়ে একটি বিশাল উঠান বৈঠক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এই কেন্দ্র থেকে মাজারুল ইসলাম সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হবেন। এলাকার উন্নয়নের জন্য কতটুকু কাজ কাম করবেন জনগণের প্রশ্ন এটা আমার না। আপনারা জানেন যে কিশোরগঞ্জ বিগত দিনে কোনো উন্নয়নের তেমন কোনো কাজ হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, এই আসন যদি মাজারুল ইসলাম কাকা এমপি হইতে পারে, অবশ্যই অবশ্যই এই এলাকায় বিপুল উন্নয়নের জোয়ার আসবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলে খুব ভালো লাগলো। আপনার মঙ্গল কামনা করি, আপনাদের চেষ্টা অব্যাহত থাকুক। দর্শক, আমি এখন দেখাবো এই এলাকারই যে মধ্যবয়সী এমনকি বয়স্ক মুরব্বীরা আছেন এই উঠুন বৈঠকে, মহিলারা আছেন, তাদের কাছে যাব জনমত জানার জন্য। মুরব্বীরা ধরেন, আপনার কথা কই করবা? হ্যাঁ কই ধরবো, লাগাই দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি তো ভালো? ভালো আছি। আমরা কিশোরগঞ্জ এক আসনে মাজারুল ভাইকে উনি লোক হিসাবে কেমন? ভালো, খুব ভালো।
আচ্ছা উনি কি জনগণের কাজ কাম করবে? করবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা আজকে যে উঠোন বৈঠকটা, এই উঠোন বৈঠকটা সম্পর্কে আপনি একটু বলেন। হেই রফি দাদা এই বুলা ভাই যা যা আরে মুয়া নেও, মুয়া দাঁড়ো নেও। সভাপতি ধানের শীষের উপলক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা আমাদের মূলত ধানের শীষের পক্ষে সবাই ধানের শীষের আমরা কিশোরগঞ্জ 1 আসনে মাজারুল ভাইয়ের কাছে কতটুকু প্রত্যাশী জনগণের স্বার্থে উনি কাজ করবেন? মাজারুলের কাছে আমরা 100 থেকে 100 প্রত্যাশী। উনি আমাদের সকল পরিস্থিতি রাখবে এবং এটাই আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মঙ্গল কামনা করি, আপনি ভালো থাকবেন। হ্যাঁ শান্ত টাটা দাও, টাটা দাও। সামনে চলে আসেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই উঠান বৈঠকের এমনকি কার্যক্রম শুরু হবে। আপনারা যেখানেই থাকেন অতি সত্তর প্রোগ্রামে চলে আসেন। বসে আছেন, তারা শুধু একটাই প্রত্যাশী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হয় কিভাবে ভালো হয়। কিশোরগঞ্জ 1 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই প্রোগ্রামের কার্যক্রম শুরু হবে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আচ্ছা আজকে যে উঠোন বৈঠকটা হচ্ছে ধানের শীষ মার্কা। আচ্ছা, তার মধ্যে কি এমন মধু জাদু কারিশমা আছে যে আপনারা তার জন্য ভালোই হবে। বুদ্ধি দিবেন বলে প্রতিশ্রুতি করবেন? মানে তুলনামূলক ভাবে উনি খুব ভালো। আচ্ছা তাকে আপনারা বুদ্ধি দেবেন? আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো, আপনার মঙ্গল কামনা করি, ভালো থাকবেন। প্যান্ডেলে চলে আসেন। আর খেলা প্রতিষ্ঠা লগ্নের পর থেকে বাংলাদেশের মানুষের জীবন যাত্রার উন্নয়ন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আজ এই পর্যন্তই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মানবাধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাই বাংলাদেশের